ইউআইউএক্স ডিজাইন শিখতে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে কি না, ওয়েবসাইটগুলোর ডিজাইনটা কেমন, প্যাটার্নটা কিরকম, তারা কি কি জিনিস করছে, কি কি জিনিস আপনার কাছে আননোন লাগছে। আমার চিন্তা ছিল যে ফাইবার আপওয়ার্ক একদিন 1 মাস আমাকে প্রচুর কাজ দিবে, 1 মাস আমাকে বসায় রাখবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সো ওয়েলকাম টু ইউআইউএক্স কোর্স। সো আজকে আপনাদের যারা আছেন এখানে, যারা আমার কোর্সে জয়েন করেছেন, তাদেরকে সবাইকে ওয়েলকাম। অ্যান্ড যারা এখনও জয়েন করেন নাই, চিন্তা করছেন যে আপনারা কোনো স্কিল ডেভেলপমেন্টে কাজ করবেন কি না, বা এই কোর্সে ভর্তি হব কি না, ইউআইউএক্স কী হবে না হবে, সো প্লিজ তারা কাইন্ডলি চিন্তা ভাবনা ছেড়ে দেন। বিকজ যত বেশি চিন্তা করবেন তত বেশি আপনার চিন্তা বাড়বে, আপনার কাজ কিন্তু আগাবে না, সো টাইম ওয়েস্ট হবে। ওকে, সো এখনই কোর্সে এনরোল করে ফেলেন। বিকজ অফ আপনাদের কোর্সে এখনও মেবি ছাড় চলছে। অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে আসলে আরও 2টা দিন পিছানো হয়েছে আপনাদের ভর্তির জন্য। সো আপনারা চাইলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারেন। আপনারা অফার আছে এখন, প্লাস কিছু গিফট আছে। সো আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন। আপনারা কোর্সে এনরোল করলে আপনারা সেই জিনিসগুলো পেয়ে যাবেন। সো আজকের ক্লাসটা বেসিক্যালি একটা ধারণা, কিছু জিনিস দরকার হবে আপনার কোর্সটা শুরু করার ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো আমি আজকে ধারণা দেবো। অ্যান্ড প্রথম যে চ্যাপ্টারটা আছে, মানে প্রথম যে জিনিসগুলো দেখাবো, সেগুলো হচ্ছে যারা অলরেডি এনরোল করে ফেলেছেন আমার কোর্সে, যারা জয়েন করেছেন। সো আবার সবাইকে কংগ্রেচুলেশন আমার কোর্সে জয়েন করার জন্য। আমার সেমিনারগুলোতে আমি প্রায়ই বলেছি যে ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, টাইম মেনটেন, ডেডলাইন মিট করা। সো এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি। আপনার ফ্রিল্যান্সিং লাইফ ক্যারিয়ার করতে গেলে আপনার এই জিনিসগুলো কিন্তু খুবই বেশি পরিমাণে জরুরি হবে। সো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। কীরকম? সো আজকে এসেনশিয়াল থিংস বিফোর স্টার্টিং দ্য কোর্স, কিছু এসেনশিয়াল জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের রেডি করতে হবে আগে আমার কোর্সে জয়েন করার জন্য। বিকজ অফ আমার পার্সোনালি এই জিনিসগুলো পছন্দ না যে আপনারা কোর্সে এনরোল করার পর যারা আসলে গুছানো না, আপনার গুছানো অবস্থায় থাকতে হবে, গুছিয়ে কাজ করতে হবে, অ্যান্ড সেগুলো কিন্তু আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে, রাইট? সো এই জন্য আপনার কিছু জিনিস আছে যেগুলো আপনাদের আগে থেকে রেডি করতে হবে। সো এসেনশিয়াল কী কী জিনিসগুলো আছে? ফার্স্ট অফ অল, আপনারা সবাই একটা নতুন জিমেইল ক্রিয়েট করবেন। আপনারা সবাই একটা নতুন জিমেইল ক্রিয়েট করবেন। বিকজ অফ আমাদের জিমেইল কেন দরকার হয়? আমরা প্রথমে হচ্ছে গিয়া আমরা একটা মেইল ক্রিয়েট করব। আপনাদের, আমি জানি সবারই অনেক ধরনের মেইল আছে, অনেক মেইল আছে। প্লিজ কাইন্ডলি আপনাদের পার্সোনাল মেইলগুলো আজকে থেকে আপনার পার্সোনাল মেইল পার্সোনালি ইউজ করবেন। বাট এই কোর্স স্টার্ট করার সময় থেকে, ওকে, সো আপনারা যখন কোর্স স্টার্ট করবেন তখন থেকে একটা নতুন মেইল জিমেইল ক্রিয়েট করেন, সেখানে লগ ইন করেন। ওকে, বিকজ অফ এই প্রফেশনাল মেইল, এটাকে বলবেন হচ্ছে প্রফেশনাল মেইল। সো এই প্রফেশনাল মেইল দিয়ে আপনারা ফাইবার অ্যাকাউন্ট করতে পারেন, আপওয়ার্ক অ্যাকাউন্ট করবেন, ফিগমাতে লগ ইন করবেন, ইচ অ্যান্ড এভরি জায়গায় আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন এই মেইলটা ইউজ করবেন। তাহলে কি হবে যে আসলে আমাদের সবারই পার্সোনালি অনেক মেইল থাকে, মেইলের মধ্যে গোজা মেইল হবে না। আপনার ভুলে যাবেন না যে আসলে এই মেইল দিয়ে আমি কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ব্লা 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 ব্লা, রাইট? সো আমাদের মেইনলি দরকার হচ্ছে কি একটা নতুন মেইল, যে জিনিসটা আমাদের পরবর্তীতে যে কোনো প্ল্যাটফর্মে লগ ইন করতে কিন্তু সাহায্য করবে। দেন যারা, আমি আগেই বলেছি, এখন যা দেখাচ্ছি এগুলো হচ্ছে কি যারা আমার কোর্সে অলরেডি লগ ইন করে ফেলেছেন, আমার কোর্সে যারা অনলাইন এনরোল করে ফেলেছেন তাদের জন্য। যে আপনাদের আরও কিছু কাজ আমি আজকে থেকেই দিব, কারণ আপনারা বসে থাকবেন না। তো আজকে যেহেতু কথা বলছি, আজকে থেকেই আপনাদের কাজ স্টার্ট হয়ে যাবে। আপনারা যারা এই নিউ জিমেলটা খুলবেন, জিমেল খোলার পর আপনারা সেই জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর figma.com-এ সার্চ দিলে আপনারা ফিগমার যে প্রথম লিঙ্কটা পাবেন সেটাই ক্লিক করবেন। ক্লিক করে আপনারা জাস্ট জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন। দ্যাটস ইট, আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। সো ফিগমায় আপনারা লগ ইন করে ফেলবেন। বিকজ আমি যেদিন ফার্স্ট ক্লাস নেব সেদিন অনেকেই হয়তো বা বলতে পারেন যে ভাইয়া আমি লগ ইন করি নাই, বা ফিগমা কোথায় পাবো, বা এই সেই। সো প্লিজ ডোন্ট গিভ মি এক্সকিউজ। সো আপনারা মেল কানেক্ট করে, মেলে লগ ইন করে আপনারা ফিগমাতে লগ ইন করে ফেলবেন। ওকে, সো দেন আমার পার্সোনালি একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেপার অ্যান্ড পেন্সিল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কীরকম এই জিনিসটা ইম্পর্টেন্ট? পেপার অ্যান্ড পেন্সিলটা দিয়ে আমি কি করব আসলে, রাইট? অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার পেপার পেন্সিল দিয়ে কী করবো। আমি আসলে ফিজিক্যালি বা হাতে কলমে কাজ করানো বা হাতে কলমে কাজ শেখানো, এই জিনিসটা আমি বেশি পছন্দ করি, বেশি প্রায়োরিটি দিই। সো পেপার পেন্সিলে কি করবেন, আপনারা যখন আসলে একটা ওয়েবসাইট বা একটা মোবাইল অ্যাপ যখন আমরা ডিজাইন করব, ওয়্যার ফ্রেমিংয়ের নাম হয়তো আমরা অনেকেই শুনছি,
রাইট? অনেকেই শুনছি বা অনেকেই জানি জিনিসটা যে ওয়্যার ফ্রেমটা কি বা কিভাবে করে। সো আমরা কিভাবে করব, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে করব না, আমরা করব ডিজিটাল প্ল্যাটফর্মে, বাট সেটা পরে করব ডিজিটাল প্ল্যাটফর্মে। সো আমরা ফার্স্টে কি করব, সাপোজ আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন বা আপনি একটা মোবাইল অ্যাপ ডিজাইন করবেন, রাইট? সো সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট টাইম A4 পেপার হলে সবচেয়ে বেটার হয়। যারা যদি পারেন আপনার A4 পেপারগুলো, কিছু পেপার কিনে রাখবেন বাসায়, একটা পেন্সিল, একটা শার্পনার, একটা রাবার। ওকে, আমরা ওয়েবসাইট ডিজাইন করব বা মোবাইল অ্যাপ ডিজাইন করব, এই জিনিসগুলো যখন ডিজাইন করব তখন আমরা ফার্স্টে করব কি, একটা এটাকে ওয়্যার ফ্রেমিংয়ের আসলে বাংলাদেশে একটা খসড়া তৈরি করা, রাইট? আমরা ওই A4 পেপারে সেই জিনিসটা একটা খসড়া তৈরি করব। পেন্সিল কি কারণে, কোথাও ভুল হইলে বা কোথাও আমরা বেটার কিছু করতে গেলে আমরা মুছে সেই জিনিসটা করতে পারবো। আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম, আই মিন ফিগমাতে আমরা তারপরে করব। ওকে, সো এইটা হচ্ছে পেপার ওয়ার্ক। সো অবশ্যই আপনারা A4 পেপার রাখবেন। অ্যান্ড আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ডায়েরি। আপনারা একটা ডায়েরি রাখবেন, বিকজ আমি অনেক নোট দিব, অ্যাসাইনমেন্ট দিব, সেই জিনিসগুলো আপনাদের কিন্তু ডায়েরিতে নোট করে রাখতে হবে। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমি স্ট্রিক্টলি ফলো করি আমার স্টুডেন্টের ক্ষেত্রে, প্লাস আমার পার্সোনাল লাইফে আমি স্ট্রিক্টলি ফলো করি যে আপনি একটা ডায়েরি নোট করবেন, যে কোনো কাজ, যে কোনো পয়েন্ট। কী কারণে, আমরা তো ডিজাইনার, আমরা অনেক জায়গায় কাজ করতে গেলে অনেক ধরনের থিঙ্কিং, অনেক ধরনের চিন্তা আসে। সো আমি পার্সোনালি একটা সময় করতাম এরকম যে যেখানেই যাইতাম, ট্রাভেল করি বা যেখানেই যাই, আমার কাছে এইটুক সাইজের একটা ছোট্ট একটা ডায়েরি থাকতো। সো মাথায় যে জিনিসটা আসতো আমি সেটা নোট করে রাখতাম ডায়েরিতে। সো এই জিনিসটাকে পরে আপনি ভুলে যাবেন না। সো একটা ডায়েরি রাখতে হবে। আমার ক্লাসে পার্সোনালি আপনি একটা আলাদা পুরো ফ্রেশ একটা ডায়েরি রাখবেন, যেটাতে আপনি আপনার নোটস, আমি যে নোটসগুলো দিব বা অ্যাসাইনমেন্টগুলো দিব, যে কাজগুলো বলবো, টপিকগুলো বলবো, এই জিনিসগুলো আপনারা নোট করে রাখবেন। সো অ্যান্ড পেপার, পেন্সিল, A4 পেপার হলে সবচেয়ে বেটার হয়, কারণ এটা সাইজটা, মেজারমেন্টটা ভালো। আপনি ওয়েবসাইটের কাজ করেন বা মোবাইল অ্যাপ করবো বা ওয়্যার ফ্রেম যেটাই করে না কেন, সেটা খুব পারফেক্টলি করা যায়। সো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই তিনটা জিনিস আপনারা কাইন্ডলি ফলো করবেন, যে নতুন একটা জিমেইল, দেন ফিগমাতে লগ ইন করবো, দেন পেপার পেন্সিল। ঠিক আছে, A4 পেপার না হইলেও কোনো সমস্যা নেই, আপনারা কাগজ কলম খাতা বা এগুলোতে ইউজ করতে পারেন, বাট করতে হবে, আপনাদের রাখতে হবে। দেন হচ্ছে গিয়ে একটা ডায়েরি। ওকে, একটা ডায়েরি রাখবেন, সেখানে আমরা বিভিন্ন নোট দিব, বিভিন্ন জিনিস দিব, এই জিনিসগুলো আপনারা ওইখানে নোট করে রাখবেন। দেন আসি, সো এখন আরেকটা টাস্ক, যারা অলরেডি এনরোল করে ফেলেছেন, ঠিক আছে, আমার কোর্সে যারা অলরেডি এনরোল করে ফেলেছেন তাদের জন্য এই টাস্কটা বেশি পরিমাণে থাকবে, তাদের জন্যই আসলে এই টাস্কটা। বাট যারা এনরোল করেন নাই বা কোর্সে জয়েন করেন নাই বা ডিজাইন নিয়ে ভাবছেন, তারাও আসলে করতে পারেন। বাট আমার স্টুডেন্টদের জন্য বলা, যারা কোর্সে এনরোল করছেন তাদের জন্য এই কাজটা, সেটা হচ্ছে রিসার্চ টাস্ক। এটা হচ্ছে রিসার্চ করবেন। রিসার্চটা কি, দেখেন আমাদের কাজগুলা বা আমরা যখন একটা জিনিস ডিজাইন করি, একটা ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে, যে কোনো জিনিস, সো আমরা যখন ডিজাইন করব, তো এটা কি অনেক রিসার্চ বেসড হতে হয়, রিসার্চ করতে হয়, আমাদের অনেক প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয়। লাইক আপনি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করবেন বা একটা কমার্স ওয়েবসাইট করবেন, তার অপোনেন্ট কোম্পানি কারা আছে, সো এই বিভিন্ন কোম্পানিদের রিসার্চ করতে হবে। সো আপনি কি করতে পারেন, সো যারা এনরোল করছেন তারা কি করবেন, বিহ্যান্স অ্যান্ড ড্রিবল, আপনারা আবার একটু ভালো করে দেখে নেন যে ড্রিবল অ্যান্ড বিহ্যান্স, এই দুইটা জায়গাতে আপনারা আগে যে জিমেইলটা অন করেছেন, আমি এই জন্য বারবার বলছি, বিকজ আপনাদের নতুন জিমেইল কেন বললাম, আপনাদের অনেক অনেক জায়গায় লগ ইন করতে হবে। সো আপনি ভেরিয়াস কাইন্ডস অফ জিমেইল ইউজ যখন করবেন, আপনি ভুলে যাবেন আপনি কোন মেইল দিয়ে কোথায় লগ ইন করছেন, রাইট? সো একটা মেইল, একটা বা দুইটা মেইল হলে সবচেয়ে বেটার হয়, যে সোশ্যাল মিডিয়ার জন্য একটা মেইল, আর হচ্ছে আপনার প্রফেশনাল কাজ করার জন্য বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর জন্য একটা মেইল, গোজামিল লাগবে না আপনাদের মধ্যে। সো ফার্স্ট অফ অল ড্রিবল, আপনারা ড্রিবলটাতে সার্চ করবেন, ড্রিবলটাতে লগ ইন করবেন। ড্রিবল অ্যান্ড বিহ্যান্স হচ্ছে আমাদের ডিজাইনারদের জন্য, সেখানে গ্রাফিক্স ডিজাইনারদের কাজও পাবেন, সেখানে UI/UX ডিজাইনারদের কাজও পাবেন, অনেক ধরনের কাজ পাবেন। প্রথম কাজটা হচ্ছে আপনারা পার্সোনালি যে কোনো জিনিস মাইন্ড সেট আপ করবেন, যে আপনি কোন সাইটটা নিয়ে রিসার্চ করতে চান। কেউ কেউ কমার্সটা পিক করতে পারেন, কেউ কেউ রিয়েল এস্টেট পিক করতে পারেন, কেউ কেউ ফুড ডেলিভারি অ্যাপ ইউজ করতে পারেন। সো যার যেটা খুশি, বাট একটা যে কোনো একটা টপিক আপনারা সিলেক্ট করবেন, সেই টপিকটা সিলেক্ট করে যতগুলো আছে, যতগুলো দেখা যায়, যতক্ষণ সময় হয়, আপনারা সেই জিনিসটা নিয়ে রিসার্চ করবেন, যে ওয়েবসাইটগুলোর ডিজাইনটা কেমন, প্যাটার্নটা কীরকম, তারা কি কি জিনিস করছে, কি কি জিনিস আপনার কাছে আননোন লাগছে,
এই জিনিসগুলো আপনি নোট করবেন যে এই জিনিস এই সাপোজ আননোন কোন টপিকগুলো, যেমন একটা ফিল্টার অপশন হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে যে এই জিনিসটা আপনি দারাজে দেখেন নাই বা অন্য কোনো ওয়েবসাইটে অন্য কোনো কোম্পানিতে আপনি দেখেন নাই। সো সেই জিনিসটা আপনি কি নোট করে রাখলেন যে এটা একটা নিউ ফিচার্স, একটা নিউ একটা জিনিস। ওকে, সো এই দুইটা জায়গাতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, এই দুইটা জায়গাতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও সাইটও বলতে পারেন, আমাদের নিজেদের ডিজাইনারদের এটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, বিহান্স অ্যান্ড ড্রিবল। নয় বিহান্স নাইলে ড্রিবল, চাইলে আপনারা দুইটা থেকেও দেখতে পারেন, বিকজ দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেই জিনিসগুলো নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব যে দুইটার মধ্যে পার্থক্যটা কি, একটু সিম্পল একটা পার্থক্য আছে। সো আমাদের কিন্তু এই দুইটা সাইট, দুইটা জিনিসই কিন্তু আমাদের লাগছে, বিহান্স অ্যান্ড ড্রিবল। সো এই দুটো জায়গায় যার যার মতন করে একটা টপিক আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেটা নিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করে নোট ডাউন করবেন যে কী কী নতুন জিনিস দেখলেন, কী কী জিনিস আপনার ভালো লাগলো, কী কী জিনিস আপনার ভালো লাগলো না। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। দেন আসি, এইটা একটা কমন কোশ্চেন ভাই। সো আমি এই কোশ্চেনটা সেমিনার থেকে শুরু করে আজ অবধি দিয়ে আসতেছি, সো আজকে আবার দিচ্ছি যে ইউআইউএক্স ডিজাইন শিখতে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে কি না, বা কোনো অ্যাডভান্টেজ আছে কি না। মানে গ্রাফিক্স ডিজাইন যারা জানেন, অনেকে আমার স্টুডেন্ট আমার সেমিনারে অনেকেই দেখেছি যারা গ্রাফিক্স ডিজাইনে কোর্স করেছেন বা গ্রাফিক্স ডিজাইনে কাজ করছেন, বা তারা একটু চাচ্ছেন যে আপনারা একটু আপডেট করবেন নিজেকে বা একটু ডেভেলপ করবেন, রাইট? সো আমি একটু পরে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইউআইউএক্স ডিজাইনের মধ্যে পার্থক্য আমি বুঝাবো। তার আগে বলি যে ইউআইউএক্স ডিজাইন শিখতে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে কিনা, বা গ্রাফিক্স ডিজাইন জানা থাকলে আমার কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, রাইট? সো ইউআইউএক্স ডিজাইন শিখতে গেলে গ্রাফিক্স ডিজাইন জানাটা ম্যান্ডেটরি না, রাইট? এটা ম্যান্ডেটরি না যে আপনার গ্রাফিক্স ডিজাইন জানতেই হবে, বিকজ অফ আমি কিন্তু কোর্সে ইউআই মানে কি, ওই যে গ্রাফিক্স ডিজাইনাররা যেসব এলিমেন্ট ডিজাইন করে বা যে জিনিসগুলো করে না, ইউআইটা কিন্তু সেম জিনিসটাই, যে ইউজার ইন্টারফেস, রাইট? আমরা কিন্তু ওই কালার বলেন, টাইপোগ্রাফি বলেন, ডিজাইন বলেন, এলিমেন্ট ক্রিয়েট করা বলেন, কম্পোনেন্ট ক্রিয়েট করা বলেন, এই জিনিসগুলো কিন্তু আমরা ইউআইয়ের যে কোর্সটা আছে সেখানে কিন্তু আমরা শিখে ফেলছি। সো আমার কিন্তু ম্যান্ডেটরি না যে আমার গ্রাফিক্স ডিজাইন জানা থাকা লাগবেই। সো গ্রাফিক্স ডিজাইনটা আসলে ম্যান্ডেটরি না আপনার ইউআইউএক্স ডিজাইন শিখতে গেলে, বাট হ্যাঁ অবশ্যই অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কীরকম, যেমন ইউআইউএক্স ডিজাইন শিখতে গেলে যদি আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা থাকে বা আপনি পার্সোনালি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, সো তাহলে আপনার অ্যাডভান্টেজটা কি, রাইট? অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি অলরেডি কালার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কালার থিওরিটা যে আছে সেই জিনিসগুলো কিন্তু আপনি অবগত, বা বিভিন্ন এলিমেন্টস ক্রিয়েট করা, রাইট? এখানে দেখছেন একটা ডিজাইন আছে কিন্তু, রাইট? আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ডিজাইন আছে, যে এই যে একটা হাত, একটা কম্পাস, এইটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনারের কাজ। একটা ইলাস্ট্রেশন, এটাকে মেইনলি বলে হচ্ছে কি একটা ইলাস্ট্রেশন। এই ইলাস্ট্রেশনটা কারা ডিজাইন করে? গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করে। ডিজাইনটা সুন্দর না? দেখেন এখানে কালার, এই যে কিছু প্যাটার্ন, এখানে একটা গাছ, এই যে প্যাটার্নগুলো আছে, যে এই গ্রাফিক্স ডিজাইনে যারা আছেন বা যারা আছে তারা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখে, তারা কিন্তু অবগত। সো আপনার ইউআইউএক্স ডিজাইনে হবে কি, আপনার 30% বা 40% কাজ আপনার অলরেডি জানা হয়ে যাবে গ্রাফিক্স ডিজাইন যদি জানা থাকে। এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। আমার কোর্সে, ইউআইউএক্স কোর্সে আপনার অ্যাডভান্টেজ এটা, যে আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানা থাকলে কি লাভটা হবে। ওকে, সো অনেকের এই প্রশ্নটা থাকে যে স্যার গ্রাফিক্স ডিজাইন জানতে হবেই কি না, বা জানলে কি লাভ, বা ব্লা ব্লা ব্লা, এই ধরনের কোশ্চেনগুলো থাকে। সো এই জন্য আজকে আমি আবার ক্লিয়ার করলাম জিনিসটা, যে ইউআইউএক্স ডিজাইন শিখতে গেলে গ্রাফিক্স ডিজাইন ম্যান্ডেটরি না, এটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন যে ম্যান্ডেটরি না। বিকজ অফ আমি পার্সোনালি আমার কোর্সে যারা এনরোল করেছেন সবাইকে আমি ডিজাইন মানে হচ্ছে শুধু ইউএক্স না, কমপ্লিট একটা প্রজেক্ট, রাইট? সেটা কালার, টাইপোগ্রাফি, ইচ অ্যান্ড এভরিথিং, কমপ্লিট জিনিসটাই আমি আপনাদেরকে শেখাবো। একটা কমপ্লিট ডিজাইন আপনি ডেভেলপারকে কিভাবে হ্যান্ড ওভার করবেন সেই পর্যন্ত আমি আপনাদেরকে শেখাবো। সো গ্রাফিক্স ডিজাইনের জিনিসটা আশা করি সবাই ক্লিয়ার, যে এটার মধ্যে অ্যাডভান্টেজ আছে যে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তাদের কালার থিওরি, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ক্রিয়েট করা, বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন ক্রিয়েট করা, বা টাইপোগ্রাফি, এই বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে অলরেডি ধারণা আছে। সো তাদের জন্য ইউআই ডিজাইনটা খুব ইজি হয়ে যায়। বাট যারা জানেন না তাদের মন খারাপ করার কোনো কারণ নাই, আমি তো আছি। সো আমি আপনাদের A to Z জিনিসগুলা শিখাবো। কিছু জিনিস আপনাকে রিসার্চ করবেন, কারণ সব জিনিস কিন্তু আসলে আমি আপনাদের
ধরে ধরে করাইতে পারবো না, রাইট? অ্যাজ এ মেন্টর হিসেবে আমি আপনাকে শিখাইতে হবে। এটা কিছুটা হচ্ছে টিচার আর স্টুডেন্টের মতন। একটা টিচার কিন্তু স্টুডেন্টকে খুব পড়ায়, বাট একটা স্টুডেন্ট যদি পরীক্ষার হলে যে না লেখে, সে কি পাস করবে? কিন্তু দোষটা হয় কিন্তু টিচারের, রাইট? সো আপনারা কাজ করবেন না, আপনারা রিসার্চ করবেন না, দেখবেন না, কিছু করবেন না, তাহলে আপনারা শিখবেন কিভাবে? টিচারের দোষ দিলে তো হবে না, রাইট? সো ফার্স্ট আমি কিছু রিসার্চ ওয়ার্ক দিলাম, যে এখানে কোনো কিছু না, আপনারা শুধু দেখবেন। সাপোজ আপনাদের মধ্যে যাদের যে ধরনের টপিক ইচ্ছা সেই টপিক নিতে পারেন, ই কমার্স নিতে পারেন, ফুড ডেলিভারি অ্যাপ নিতে পারেন, রিয়েল এস্টেট ওয়েবসাইট নিতে পারেন, অনেক টাইপের ওয়েবসাইট পেয়ে যাবেন বিহান্স ড্রিবলে। সো এখানে আপনারা রিসার্চ করবেন, এই রিসার্চ করাটাও আপনাদের কিন্তু শিখতে হবে, রাইট? রিসার্চ করাটাও কিন্তু আপনাদের শিখতে হবে, যে রিসার্চ কীভাবে করে, প্রবলেম ফাইন্ড আউট কীভাবে করে, যে এই ডিজাইনটার মধ্যে প্রবলেমটা কী। সো এই জিনিসগুলোও কিন্তু আপনাকে শিখতে হবে। অ্যান্ড আমি থিওরিটিক্যালি আপনাদের ক্লাসের মধ্যে সেই জিনিসগুলো শেখাবো। আজকে হচ্ছে এই জায়গাটা কি আমি কেন ছাড়লাম, অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি যদি রিসার্চ করি তাহলে কি আপনি কি শিখাবেন? না, আমি শিখাবো আপনাদেরকে, আমি শিখাবো, বাট আপনাকে মাঠে ছাড়লাম। বিষয়টা হচ্ছে আপনাদেরকে মাঠে ছাড়লাম, মাঠে আপনার ঘোরাফেরা করেন, আগে দেখেন বিষয়টা কি। কারণ ফার্স্টেই যদি আমি আপনাদেরকে একদম গাছে উঠতে গেলে কি আপনার গোড়া থেকে শুরু করতে হবে, রাইট? নিচে থেকে উঠতে হবে, আপনার লাভ দিয়ে কিন্তু মগ ডালে উঠতে পারবেন না। সো আপনার কি করতে হবে, আপনি আগে এই দুইটা সাইটে ঢুকে দেখেন এই সাইটের কাজটা কি, এই সাইটটা কীভাবে কাজ করে। এখানে প্রচুর পরিমাণে ডিজাইন আছে, ডিজাইনগুলো যত দেখবেন তত আপনার মাথার মধ্যে ধারণা আসবে। রিসার্চের প্রথম কথাই হচ্ছে আপনি দেখবেন, চোখ দিয়ে গিলে খাবেন, চোখ দিয়ে, সোজা কথা, আপনি প্রত্যেকটা ডিজাইন, যতজনের ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আপনি চোখ দিয়ে গিলে খাবেন, আপনার আর কোনো কাজ নাই। অ্যান্ড যদি চাইলে আসলে করতে পারেন, ডায়েরিতে নোট করবেন যে আপনার এই সাইটটাতে আপনার এই জিনিসগুলো, এই টপিকগুলো ভালো লাগছে, বা এই কালারটা ভালো লাগছে, বা এই যে কোনো জিনিস আমি কিন্তু আপনাদের খুঁটিনাটি সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো, আমি খুঁটিনাটি সব জিনিসগুলো দেখব। সো আপনারা এই দুইটা জায়গায় রিসার্চ করেন। রিসার্চ বলতে আপনারা জাস্ট দেখেন এখানে কিভাবে ডিজাইনগুলো দিছে, ডিজাইনগুলো কীরকম, কিভাবে কি। সবারই একটা কোশ্চেন থাকে, গ্রাফিক্স ডিজাইন আর ইউএক্স ডিজাইনের মধ্যে পার্থক্য কি? সো গ্রাফিক্স ডিজাইনার আসলে কি নিয়ে কাজ করে? আর্টিস্টিক এক্সপ্রেশন। গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে আর্টিস্টিক এক্সপ্রেশন। গ্রাফিক্স ডিজাইনের কাজ হচ্ছে আর্টিস্টিক এক্সপ্রেশন, আই মিন কিছু এলিমেন্ট ক্রিয়েট করা, বিভিন্ন ধরনের এলিমেন্ট ক্রিয়েট করা। লাভ ফর কালার থিওরি, মানে কি গ্রাফিক্স ডিজাইনার কালার থিওরি নিয়ে অলরেডি অবগত, রাইট? অ্যান্ড দেন শর্ট টার্ম প্রজেক্ট উইথ ডিফাইন্ড গোলস, আই মিন গ্রাফিক্স ডিজাইন একটা শর্ট টাইম প্রজেক্টে কাজ করে। লাইক একটা কোম্পানির লোগো ডিজাইন দরকার, লোগো দরকার, সো সে গ্রাফিক্স ডিজাইনের কাছে যাবে, সে বলবে যে আমার এই টাইপের, আমার রিয়েল এস্টেট কোম্পানি বা আমার ফুড ডেলিভারি অ্যাপ, সো এটার জন্য আপনি আমাকে একটা লোগো বানিয়ে দেন, গেল। সো সে রিসার্চ করবে যে কিভাবে কি ফুড ডেলিভারি অ্যাপ বা রিয়েল এস্টেট অ্যাপগুলোতে কীরকম, ওয়েবসাইটগুলোতে কীরকম লোগো প্যাটার্ন ইউজ করে বা কী, এইগুলো সে রিসার্চ করে একটা লোগো বানাবে। লোগো বানান শেষ হয়ে গেলে কিন্তু তার কাজ শেষ, রাইট? লোগো বানানো শেষ হয়ে গেলে কিন্তু কাজ শেষ। সো তার কাছে কি, তার গোলটা, তার কাজের লক্ষ্য কোন পর্যন্ত, এটা কিন্তু তার কাছে ডিফাইন্ড, সে কিন্তু এটা ডিফাইন করে ফেলছে। অ্যান্ড এটা শর্ট টার্ম একটা প্রজেক্ট। সো এই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। অ্যান্ড এখন আসি ইউএক্স ডিজাইনের কথা। ইউজার ফোকাসড, আই মিন আমাদের ইউজার নিয়ে কাজ করতে হবে। কি কারণে? আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, সেটা তো আর রোবট চালাবে না, তাই না? সেটা কিন্তু মানুষই চালাবে। সো আপনার কিন্তু ইউজার ফোকাসড হইতে হবে। ইউজার কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছে, মানুষ কি চায়, কিভাবে দেখতে চায়, এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রেখে একজন ইউএক্স ডিজাইনার কাজ করে। লাভ ফর হিউম্যান সাইকোলজি, আমি কিন্তু আমার একটা সেমিনারে বলেছিলাম যে আপনাদের সাইকোলজিক্যাল বিষয়গুলোও শিখতে হবে। একটা মানুষ কিভাবে ইন্টারেক্ট করতে পারে, বা একটা ফুড ডেলিভারি অ্যাপে মানুষ কি ধরনের বিহেভিয়ার করে, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। সো এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। সো ইউএক্স ডিজাইনার কিন্তু ব্রড, ইউএক্স ডিজাইনার যারা আছে তারা কিন্তু ব্রড থিঙ্কিং নিয়ে থাকে, অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তারা কাজ করে। সো আপনাদেরও ডে বাই ডে সেমভাবে চিন্তা করতে হবে। ইন্টারাকশন ডিজাইন, আই মিন ইন্টারাকশন ডিজাইনটা কি? ওকে ফাইন, আপনাদেরকে সিম্পলি বলি, সাপোজ আপনি ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক চালাইলে দেখবেন রাইট সাইডে টপ কর্নারের দিকে 3টা দাগের মতন একটা আইকন আছে, আপনারা খেয়াল করছেন না? 3টা দাগের মতো একটা আইকন আছে। ওইটাতে যখন ক্লিক করলে কি একটা সাইড থেকে একটা ব্লিঙ্ক করে একটা পেজ আসে। এই যে ইন্টারাকশনগুলা দেখছেন, এই জিনিসগুলোও কিন্তু আমরা ডিজাইনাররা ডিজাইন করি। সো এই ধরনের বিভিন্ন অ্যাট্রাকটিভ ইন্টারাকশন কিন্তু আমাদের
ডিজাইন করতে হবে, যে ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে আমাদের এই জিনিসগুলো ডিজাইন করতে হয়। সো ইউআই ইউএক্স ডিজাইনার কি করে? ইমোশনাল ডিজাইন, ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রোটোটাইপিং। আমরা ক্রিয়েটিভ থিঙ্কিং করি, আমরা ইমোশনাল ডিজাইন করি, ইমোশন নিয়ে কাজ করি। সাপোজ আপনি একটা পেট, আমার অনেকে কিন্তু বিড়াল পালে, রাইট? এখন কিন্তু বিড়াল বা ক্যাট এগুলো পালার কিন্তু একটা ট্রেন্ড চলতেছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। সো একটা পেটের জন্য বা আপনি কোনো একটা এই ধরনের প্রাণীদের জন্য কোনো যদি ওয়েবসাইট, সাপোজ আপনার কাছে একটা কোম্পানি আসলো যে তাদের কাছে বিড়ালের বিভিন্ন ধরনের জিনিস তারা ওয়েবসাইটের মাধ্যমে সেল করবে, লাইক ই কমার্স, এটা তো ই কমার্স সেল করবে। সো আপনার কিন্তু ডিজাইন করতে হবে আপনাকে ওয়েবসাইট। তাহলে আপনি জেনারেল একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট বা নর্মাল যে ই কমার্স ওয়েবসাইটগুলো আমরা ডিজাইন দেখি সেরকম হলে হবে? তা কিন্তু হবে না। প্রথম কথা কি, একজন পার্সনের যখন এই ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার সাথে সাথেই যেন তার ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে যায় যে না, এখানে বিড়াল কুকুর প্রাণীদের জন্য এই ওয়েবসাইটটা, রাইট? এটা কিন্তু প্রাণীদের জন্য ওয়েবসাইট। সো সেইভাবে কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং, এই থিঙ্কিং লেভেলটাকে আপনার আপডেট করতে হবে, আপনাকে সেইভাবে রিসার্চ করতে হবে। সো ইউআই ইউএক্স ডিজাইনাররা কী করে অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার কী করে, আশা করি সবাই ক্লিয়ার। সো এটা হচ্ছে মেইনলি পার্থক্য যে ইউআই ইউএক্স ডিজাইনার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনারের মধ্যে। ইউআই ইউএক্স ডিজাইনার অনেক বিগ প্রজেক্ট নিয়ে কাজ করে, গ্রাফিক্স ডিজাইনাররা সেই প্রজেক্টের ভিতরে কিছু কিছু জিনিস নিয়ে কাজ করে, কিছু কিছু এলিমেন্ট নিয়ে কাজ করে, কিছু কিছু টপিক নিয়ে কাজ করে। তারা কিন্তু সেই ব্রড জিনিসটা নিয়ে কাজ করে না। সো অনেকের একটা কোশ্চেন, আরও একটা কমন কোশ্চেন, সবার একটা কমন কোশ্চেন যে স্যার আমাদের যে ইনকাম করবো, আমি কোর্সটা শিখলাম, ওকে ফাইন, আমি কোর্স শেখার পরে আমি যে ইনকাম করব, এই ইনকামের যে রাস্তাটা, রাইট, ইনকামের এই রাস্তাটা আসলে কি শুধু একটাই না কয়টা? তাই না? অনেকের মধ্যে এই কোশ্চেনটা থাকে যে আমি যে এই ইনকামটা করব, এই ইনকামের রাস্তাটা কি শুধু আমার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এটা ফ্রিল্যান্সিং কাজ করব শুধু কি এইটুকুই, না অন্য কোনো জায়গা থেকেও আমি এই কাজগুলা পাবো বা ফ্রিল্যান্সিং ওয়ার্ক করতে পারবো? দেখেন, ফার্স্ট অফ অল আপনাদের জানতে হবে ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি ঘরে বসে, আসলে কেউ দেখতে যাবে না যে আপনি কোথায় আছেন, আপনি ঘরে বসে হোক, পাতালে হোক, আসমানে হোক, খাটের নিচে হোক, যেখানে ইচ্ছা সেখানে বসে কাজ করবেন, বাট আপনার দরকার হবে কি কম্পিউটার, রাইট? এটা ফ্রিল্যান্সিং করে আপনি যে কোনো দেশের থেকে যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজ করতে পারেন, যে কোনো সাইডে কাজ করতে পারেন। ওকে, সো এখন আসি যে আপনি কোন কোন জায়গায় কাজ করবেন, রাইট? এটা প্রথম কথা, কোন কোন জায়গায় কাজ করবেন। দেখেন, আমরা সবাই ফাইবার, আপওয়ার্কের নাম জানি, সবাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুতে ফাইবার, আপওয়ার্কের নাম আসলে মুখস্থ করেই আসে। বাট আমার টেন্ডেন্সিটা কীরকম ছিল, আমার চিন্তা ছিল যে ফাইবার, আপওয়ার্ক এক মাস আমাকে প্রচুর কাজ দিবে, এক মাস আমাকে বসায় রাখবে, আমি তো ওই এক মাস বসে থাকবো না, রাইট? আমি কিন্তু ওই এক মাস বসে থাকবো না, বিকজ ফাইবার, আপওয়ার্কের কিন্তু একটা অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদমটা কীরকম, যেমন কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে এখনই বলে দিই যে আপনি যদি ফাইবারে রেগুলার অ্যাক্টিভ না থাকেন, আপনার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যদি ফাইবার, আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে নক দিছে, আপনি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা বা 2-3 দিন পরে যে তার নকের রিপ্লাই দিলেন, আপনার আইডির ইমপ্রেশন কিন্তু ডাউন হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ফাইবারে আপনার 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার রিপ্লাই দিতে হবে, নাহলে কিন্তু আপনার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। তৃতীয় কথা হচ্ছে আপনি যদি প্রজেক্ট ফাইবারে পান, সেটা অন টাইম আপনাকে ডেলিভারি দিতে হবে। এই 3টে জিনিস মেনটেন করলে আপনার ফাইবারের গিগের ইমপ্রেশন কখনোই ডাউন হবে না। ওকে ফাইন, তারপরেও ধরে নিলাম যে আমার ফাইবারের ইমপ্রেশন ডাউন। ওকে, সো ফাইবার 1 মাসে আমাকে প্রচুর ডলার দিছে, ফাইবার বা আপওয়ার্ক আমাকে প্রচুর ডলার দিছে, আরও 2 মাস আমি এখন ঘরে বসে আছি, আমি কি বসে থাকবো? নেভার, আমি বসে থাকবো না। আমার কি করতে হবে দেখেন, লোকাল মার্কেট, লোকাল ক্লায়েন্ট আমাকে হায়ার করতে হবে। কিভাবে আমি পাবো লোকাল ক্লায়েন্ট? সো অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি ফাইবার, আপওয়ার্কেই কি শুধু কাজ করব, আমার ফ্রিল্যান্সিংয়ের রাস্তা কি? ভাই, ফ্রিল্যান্সিংয়ের অনেক রাস্তা, সত্যি অনেক রাস্তা, এদিকে ওদিকে সেদিকে প্রচুর রাস্তা আছে ফ্রিল্যান্সিং কাজ করার, নট অনলি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তাই না? এখানে কিন্তু চ্যালেঞ্জেস অনেক বেড়ে গেছে। আপনি কি করতে পারেন দেখেন, সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে আপনাদেরকে। আপনারা যদি লোকাল ক্লায়েন্ট আনতে চান, প্রথম কথা সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে। ফেসবুক সবাই চালান, তাতে আমার কোনো সমস্যা নেই। ফেসবুকে শুধু পোস্ট, লাইক, রিয়াক্ট দিলে হবে না, আজ থেকে ফেসবুকটাকে আপনাদের ইউজ করতে হবে। কীরকম ইউজ করবেন? ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন। আপনারা ফেসবুকে যে আজকেই সার্চ দিবেন
অনেকগুলো গ্রুপের, আমি কিছু গ্রুপের নাম বলে দিই। কমিউনিটি গ্রুপ, এখানে যে সার্চ দেবেন লাইক ইউআইউএক্স কমিউনিটি, ইউআইউএক্স ওয়ার্ল্ড ওয়াইড, ইউআইউএক্স টক উইথ আতিক। আতিক ভাই একটা কমিউনিটি ক্রিয়েট করেছে, সেখানেও আপনি পাবেন অনেক ধরনের জব পোস্ট, হিউজ পরিমাণ জব পোস্ট। ওকে ফাইন, এখন আসি এই সব গ্রুপে আপনি প্রচুর পরিমাণে জব পোস্ট পাবেন, প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং কাজ পাবেন। এখন সেখানে দেখলে কি পাবেন? নো, এখানেও একটা সিস্টেম আছে কি, আপনি দেখবেন ওই পোস্টগুলোর নিচেও প্রচুর পরিমাণে কমেন্টস আছে, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড। এতগুলা ইন্টারেস্টেডের ভিতরে আপনার ইন্টারেস্টেড ক্লায়েন্ট কেন নিবে? একটা কোশ্চেন থাকতে পারে না, ভ্যালুয়েবল কোশ্চেন। সো এটার একটা ট্রিক্স আছে। এটার ট্রিক্সটা কি? আপনি মেসেঞ্জারে তাকে নক দিবেন, নক দিলে হইলো না হ্যালো স্যার আই ওয়ান্ট টু ডু ইউর জব, আই এম ইন্টারেস্টেড ইন ইউর প্রজেক্ট, এগুলো লিখলে হবে না। আপনাকে এমন একটা টেক্সট, একটা প্যারাগ্রাফ, একটা সুন্দর মার্জিতভাবে আপনার প্রেজেন্টেশন দিতে হবে ওই ইনবক্সে। লাইক আপনি কে, কত বছর ধরে কাজ করছেন, কি কি কাজ করেছেন, যদি পারেন তার রিলেটেড। সে যদি জব পোস্টে থাকে যে আই ওয়ান্ট এ ডিজাইনার উইথ ফিগমা, সো আপনি লিখতে পারেন আই এম এক্সপিরিয়েন্সড ইন ফিগমা। সো এই জিনিসগুলো রেখে আপনার রেজিউমিটা দিয়ে দেবেন, আপনার সিভিটা সেখানে দিয়ে দেবেন। সিভির মধ্যে কি থাকবে? আপনার পোর্টফোলিও থাকবে, আপনি কোথায় কোথায় কাজ করেছেন বা আপনি ফ্রেশ, ইচ অ্যান্ড এভরিথিং। দেখেন ক্লায়েন্ট যখন আপনার মেসেজটা পড়বে, সে কিন্তু আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল একটা ভিউ কিন্তু সে পাবে। যদি সে পায় তাহলে কিন্তু সে আপনার উপর ইন্টারেস্টেড হবে। আপনি শুধু যদি ইনবক্সে লিখে রাখেন যে আই এম ইন্টারেস্টেড, আই ওয়ান্ট টু ডু ইউর জব, সো এগুলোতে কিন্তু কোনো ক্লায়েন্টই হবে না। আপনাকে স্মার্টলি একটা প্যারাগ্রাফ, একটা জিনিস আপনাকে, আমরা এটাকে বলতে পারি আপনার প্রপোজাল, রাইট? আপওয়ার্কে যেমন এটাকে বলে প্রপোজাল। সো আপনি প্রপোজাল দিতে পারেন, আপনার নাম ধাম, আপনার এক্সপিরিয়েন্স, আপনার রেজিউমি, আপনি কোথায় কোথায় কাজ করেছেন, এই ওভারঅল জিনিসগুলো দিলেন। দেখেন এইভাবে যখন আপনি সাপোজ এইভাবে যখন আপনি ফেসবুক, লিঙ্কডইন, ড্রিবল, বিহান্স, এই সব জায়গাগুলো কিন্তু, এই সবগুলা কিন্তু মার্কেট প্লেস। এই কথা কিন্তু মনে রাখবেন, এই সবগুলা মার্কেট প্লেস, এইগুলা সব জায়গা থেকে কিন্তু ক্লায়েন্ট জেনারেট হয়। অ্যান্ড একটা টাইম, আমি আমার পার্সোনাল কথা বলি, একটা টাইম আমি ফাইবার থেকে কাজ করাই বন্ধ করে দিছি। কেন দিছি জানেন? ফাইবার থেকে, বিকজ ফাইবার আমি কাজ শেষ করলাম, ফাইবার 14 দিন টাইম নেয় ওই টাকাটা আমার পর্যন্ত আসতে। ফাইবার কিন্তু 13-14 দিন টাইম নেয় আমার অ্যাকাউন্টে আসতে। কে বসে থাকবে কাজ করে 13-14 দিন বলেন? তার চেয়ে বরং আমি যদি লোকাল ক্লায়েন্ট হায়ার করি, আমি কাজ শুরুর আগে অ্যাডভান্স পেমেন্ট নেবো, কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা নিয়ে নেবো, ডিল ডান, রাইট? সো দেখেন ক্লায়েন্ট কীভাবে জানেন আপনি ফাইবার, আপওয়ার্কে কাজ করছেন, পাশাপাশি যখন আপনার অফ সময়, তখন আপনি গ্রুপগুলোতে হানা দিবেন। ফেসবুক গ্রুপগুলোতে হানা দিতে হবে আপনাকে, ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন গ্রুপ, ইনস্টাগ্রাম গ্রুপ, এই জায়গাগুলোতে আপনি হানা দিবেন। হানা দিলে কি হবে? হানা দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো গ্রুপ, অনেকগুলো কমিউনিটি আপনি পেয়ে যাবেন। সে প্রত্যেকটা কমিউনিটিতে জয়েন করেন। আজকে থেকেই আপনি ফেসবুকে যতগুলো গ্রুপ আছে, ইউআইউএক্স ওয়ার্ল্ড ওয়াইড, ইউআইউএক্স কমিউনিটি, আপনি ইউআইউএক্স ডিজাইনার ইন ইউএস, আপনি ফরেন গ্রুপও কিন্তু পেয়ে যাবেন। যারা ইংলিশে ভালো বা যারা কনফিডেন্ট, এখনই থেকে কনফিডেন্ট যারা, তারা আপনারা ট্রাই করতে পারেন, সেসব গ্রুপে জয়েন করে যান। আপনি ডেইলি না হলে 20 থেকে 30টা আপনার কিন্তু জব পোস্ট পেয়ে যাবেন, ড্যাম শিওর থাকেন জব পোস্ট পেয়ে যাবেন। সো এগুলো হচ্ছে লোকাল ক্লায়েন্ট হায়ার করার একটা ওয়ে। সো দেখেন আপনি ফাইবার, আপওয়ার্কে কাজ করছেন, পাশাপাশি যে এই সোশ্যাল মিডিয়াগুলো আছে, প্রথম কথা হচ্ছে আমার লিঙ্কডইন। আজকে থেকে আপনারা সবাই প্রফেশনাল অ্যাকাউন্ট করে ফেলবেন। প্রথম কথা হচ্ছে আমার লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট লাগবে, অ্যান্ড এটা কিন্তু একদম প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে, প্রফেশনাল। সেখানে আপনি একজন ইউআইউএক্স ডিজাইনার, দেখবেন আপনার প্রোফাইলটা যখন আপনি অ্যাজ এ ইউআইউএক্স ডিজাইনার হিসেবে সাজাবেন, তখন দেখবেন আপনার ওয়ালে ইউআইউএক্স রিলেটেড সব কিছু চলে আসতেছে। আপনার কিছু করতে হবে না, নাথিং, আপনার ইউআইউএক্স রিলেটেড সব কিছু চলে আসবে। দেন ইনস্টাগ্রামে একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ইনস্টাগ্রাম থেকেও কিন্তু ইউরোপিয়ান ক্লায়েন্টগুলো কিন্তু বেশি জেনারেট হয়। দেন হচ্ছে ফেসবুক। ফেসবুকটা আসলে সবারই পার্সোনাল থাকে, পার্সোনালিই থাকে, বাট আপনি চাইলে ফেসবুকে আপনি প্রমোশন না করতে পারেন, বাট ফেসবুকে কিন্তু গ্রুপের পরিমাণ সবচেয়ে বেশি। ইউআইউএক্স কমিউনিটি, ইউআইউএক্স ওয়ার্ল্ড ওয়াইড, ইউআইউএক্স ডিজাইনার ইন বাংলাদেশ, এই সেই অনেক কিছু কিন্তু আপনি করতে পারেন। লিঙ্কডইনে হচ্ছে প্রফেশনাল লোকদের জন্য। এখানে দেখবেন আপনি বিভিন্ন কোম্পানির সিইও, ম্যানেজিং ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজার, বাট এরাই শুধু। লিঙ্কডইনটা টোটালি জব রিলেটেড জিনিস বা প্রফেশনাল জিনিস, কিন্তু ফেসবুকের সাথে কিন্তু এটা মিলাবেন না। এটা কিন্তু খুবই প্রফেশনাল জিনিস। ইভেন আমি যে রিমোট জবগুলো করেছি ইউএসএর একটা কোম্পানির সাথে, কানাডার একটা কোম্পানির সাথে যখন আমি কাজ করেছি, তারা কিন্তু আমার সিভির সাথে পাই টু পাই কিন্তু লিঙ্কডইনের প্রোফাইলটা কিন্তু ম্যাচ করেছে। আমাকে একটা কোশ্চেন করেছিল, আমার একটা ভুল ছিল, আমি সেটাও শেয়ার করি, যে আমার একটা জায়গায় এক্সপিরিয়েন্স
একটা জায়গায় একটা অফিসের এক্সপিরিয়েন্সের সাল আমার ভুল ছিল, লিঙ্কডিনে একটা ছিল, আমার সিভিতে আর একটা ছিল, সেটা পয়েন্ট আউট করছে যে আপনার তো লিঙ্কডিনে সাল দেখছি 2012, বাট আপনার সিভিতে তো দেখছি 2013। সো আপনি কি ক্যান ইউ এক্সপ্লেন দিস? সো আমি তখন এক্সপ্লেন করি যে এটা আমার প্রবলেম, আই অ্যাপোলোজাইজ। সো এই জিনিসগুলো কিন্তু আপনার পারফেক্টলি সাজাবেন। লিঙ্কডিনটা কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, ফেসবুকের গ্রুপগুলোতে আপনারা জয়েন করে ফেলেন, লিঙ্কডিনে অ্যাকাউন্টটা করে ফেলেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করে ফেলেন। এই সব জায়গায় অ্যাকাউন্ট করলে হবে কি, আপনার ওই অ্যাকাউন্ট অনুযায়ী যে সাজাচ্ছেন, প্রোফাইলটা ক্রিয়েট করছেন, আপনার ওয়ালে সেই জিনিসগুলো কিন্তু আসা শুরু করে দিবে। ড্যাম শিওর থাকেন। আপনি লিঙ্কডিনে করলে এটা তো মাস্ট বি আসবে, ফেসবুকে হয়তো বা মাঝে মাঝে সাফেল হয় জিনিসগুলো, কন্টেন্টগুলো সাফেল হয়, ইনস্টাগ্রামে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। ওকে, সো এই যে দেখেন টাকা সবার দরকার কি, আসলে সত্যি কথা, এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব, যে যারা আছে ম্যাক্সিমাম সবাই স্কিল আগে না টাকা আগে। আমি যদি প্রশ্নটা করি আপনাদের সবাইকে যে স্কিল আগে না টাকা আগে, সত্যি কথা বলতে আপনি যেদিক দিয়েই বলেন স্কিলটা আপনার আগে। কীরকম দেখেন, সবাই আসলে টাকা আপনি কামানোর জন্যই স্কিল করবেন, স্কিল অর্জন করবেন, অ্যান্ড স্কিল অর্জন করলে আপনি টাকা কামাইতে পারবেন। আপনার স্কিল নাই, আপনি তো টাকা আর্ন করতে পারবেন না। আপনি একজনকে বললে কি আপনাকে টাকা দিবে? নেভার এভার, আপনাকে কিন্তু টাকা দিবে না। সো দেখা গেল কি, আপনাকে স্কিল ঘুরে ফিরে আপনাকে অর্জন করতেই হবে, মাস্ট বি। সো আপনি যদি স্কিলফুল হন, আপনি ফাইবারে কাজ করলেন, ফাইবার আপওয়ার্কে আপনি কাজ পাচ্ছেন না, নো প্রবলেম, আপনি ফেসবুক গ্রুপগুলোতে আপনি ট্রাই করবেন, দেখবেন আপনার একটা কমিউনিটি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে, চেনা জানা মানুষ হয়ে গেছে। ইভেন আমার মার্কেটিং লেভেল যদি বলি, আমি কিন্তু আমার আত্মীয় স্বজনের মধ্যে মার্কেটিং করি, যে আমি একজন ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার, বা যখন দেখি যে অমুক লোকের বা আমার আত্মীয় স্বজনের মধ্যে অমুকের একটা বিজনেস আছে, লাইক রিসেন্টলি একটা এক্সাম্পল দিই, যে আমার এক আত্মীয়ের হজ এজেন্সি আছে, বেশ কয়েক বছর ধরে সে হজ এজেন্সি চালায়। তো একদিন বসছি আমরা কথায়, তখন তার সাথে কথা হওয়ার পরে আমি বললাম যে ভাই, আপনি তো হজ এজেন্সি আছে, আপনি তো হজই করেন, সো আপনি এগুলো জেনারেট করেন কিভাবে? আপনার এই টোটাল ক্লায়েন্ট বা আপনার যারা হজে যাবে তারা আপনার সম্পর্কে জানবে কিভাবে, করবেন? বললো যে ওয়েবসাইট। আমি বললাম দেখান আপনার ওয়েবসাইটটা। তো দেখানোর পরে দেখেন, আমি যে ওয়েবসাইট ডিজাইন, আমি কিন্তু তখনও বলি নাই যে আমি ডিজাইনার। তো দেখার পরে আমি বললাম যে দেখেন, এই ওয়েবসাইটের মধ্যে আমি সাপোজ আমি নিজে হজে যাব, সো আমি তো এই জিনিসটা পাচ্ছি না। আপনার কত সাল ধরে আপনি কাজ করছেন, এই জিনিসটা তো আমি দেখছি না। আপনার কি কি সার্ভিস আছে, আমি তো এটা পাচ্ছি না ভাইয়া। বলে যে প্রীতম, ঠিকই তো বলছো। আমি বললাম যে ভাইয়া, যদি এই জিনিসগুলো না পাই তাহলে ইউজার কেন আসবে আপনার কাছে? যারা ডিজিটাল লোক তারা তো ওয়েবসাইট দেখেই আসবে, তারা কেন আসবে? তখন বলতেছে প্রীতম কি করা যায়? আমি বললাম যে আমাকে দেন, আমি নিজে একজন ডিজাইনার, বাস। আমি কিন্তু একটা ক্লায়েন্ট জেনারেট করে ফেলছি ইনস্ট্যান্ট। 3 দিন পরে সে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে আমাকে কাজ দিয়ে দিচ্ছে যে প্রীতম, আমাকে ওয়েবসাইটটা ডিজাইন করে দাও। দেখেন, আমার কিন্তু লোকালি একটা ক্লায়েন্ট হ্যান্ডেল হয়ে গেছে, আমি কিন্তু করে ফেলছি। দেখেন এই ক্লায়েন্ট কি করবে, এই ক্লায়েন্টটা কি করে, দেখেন প্রত্যেকটা ক্লায়েন্ট মূল্যবান। কিরকম? এই ক্লায়েন্টটা যখন ওয়েবসাইটটা আমি ডেলিভারি দিয়ে দিব, তাকে যদি আমি স্যাটিসফাই করতে পারি, তার আরও কোম্পানি আছে না, তার কিন্তু আরও পরিচিত লোকজন আছে, যাদের হজ এজেন্সি আছে বা অন্য কোনো ব্যবসা আছে, তারা রেকমেন্ড করবে। কি কারণে? দেখেন কিছু লোক আছে, টাকা ইনকাম করার সোর্সটা দেখেন। আমি বলি, অনেক ক্লায়েন্ট আছে, পৃথিবীতে প্রচুর ক্লায়েন্ট আছে যারা ফাইবার আপওয়ার্কের ঝক্কিটা নিতে চায় না। ঝক্কিটা কীরকম? সেখানে একটা প্রপোজাল দিতে হয়, ইউজারদের সাথে নক করতে হয়। সবচেয়ে বড় পেইনফুল জিনিস হচ্ছে গিয়ে অর্ডারটা ড্রপ হয়ে গেল। আমাদের ক্ষেত্রে পেইনফুল প্রবলেমটা হচ্ছে কাজ শেষ, 13 দিন বসে থাকো টাকা অ্যাকাউন্টে আসার জন্য। ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম জিনিসটা। সো এইসব হ্যাসেল বাদ দিয়ে ক্লায়েন্ট যারা এই ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন বা এখান থেকে যারা হায়ার করে, তারা চায় ডিরেক্টলি কোলাবোরেশন করতে, ডিরেক্টলি কথা বলবে, ফোন কল হোক, হোয়াটসঅ্যাপ হোক, তারা চাচ্ছে ডিরেক্টলি আমার সাথে কথা বলবে। সো এই যে দেখেন ক্লায়েন্ট জেনারেটর যে প্রসেসটা, আমার ফাইবার আপওয়ার্ক দরকার নাই, আমার এই গ্রুপ থেকে লোকালি ক্লায়েন্ট আমি হ্যান্ডেল করবো, লোকালি ক্লায়েন্ট আমি জেনারেট করতেছি। দেখেন টাকার ফ্লো কি আমার কমছে? আমি কিন্তু ওয়েট করছি না আমার ফাইবার আপওয়ার্ক এগুলোর জন্য, কিন্তু আমি ওয়েট করছি না। আমার লোকাল ক্লায়েন্ট আছে বা এইগুলা আছে। সো এই জিনিসগুলো আমি কিভাবে করব, তাই না? সো দেখেন, আমার ক্লায়েন্ট লোকালি জেনারেট হইলো, আমার ক্লায়েন্ট ইন্টারন্যাশনালি জেনারেট হইলো। কীরকম? ফাইবার আপওয়ার্ক থেকে। ওকে ফাইন, আমি ধরে নিলাম আপনি ফাইবার আপওয়ার্কে সাকসেসফুল না ফর স্পিকিং ইংলিশ। ওকে, আপনি ইংলিশ ভালো জানেন না বা স্পিক করতে পারেন না, আপনি এই জন্য ক্লায়েন্ট আপনার ভালো জেনারেট হচ্ছে না। ওকে ফাইন, আমি আপনাকে বলে দিলাম তো, লোকাল ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট প্রচুর আছে, ফেসবুকে গ্রুপে এই কাজ সেই কাজ অনেক আছে।
সত্যি কথা, আমি আপনাদেরকে সেই গ্রুপগুলোর সাথে কমিউনিকেট করবো দেবো, আমারও দরকার নেই। আপনারা যান, সার্চ দেন ইউআইইউএক্স কমিউনিটি বা ইউআইইউএক্স শুধু লেখেন সার্চে, যে প্রচুর পেয়ে যাবেন, সবগুলোতে জয়েন করেন, ফ্রি, এসব কমিউনিটি ফ্রি, আপনি জয়েন করেন, সেখানে দেখবেন প্রচুর পরিমাণে জব পোস্ট আছে। সিভিটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সিভিটা নিয়ে আমি আমার কোর্সের শেষের দিকে বলবো, বিকজ তখন আপনার সিভি বানাইতে হবে, পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, রাইট? সো এই জিনিসগুলো কোর্সের শেষের দিকে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে এই জিনিসগুলো প্রফেশনালি আপনারা ক্রিয়েট করতে পারেন। ওকে, সো আশা করি ইনকামের রাস্তাগুলো আপনারা দেখছেন। আপনাদের প্রবলেমই তো ছিল ইনকামের রাস্তা, তাই না? যে এক ফাইবার আপওয়ার্ক নিয়ে বসে থাকলে তো হবে না, আমার লোকালি ক্লায়েন্টের কাজ করতে হবে, বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হবে, তাহলেই না টাকা আসবে। আপনি শোনেন, একটা অনেকেই বলে যে ক্লিক করলেই টাকা, ক্লিক করলেই টাকা। সত্যি কথা, একটা সময় আসলে ক্লিক করলে টাকা আসে, বাট সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে, সেই পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, সেই পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। আপনি যদি না করেন বললেই তো আর কেউ আপনাকে টাকা দিবে না, তাই না? সেই মতো নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে আগায় নিতে হবে। যদি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি আসলে মার্কেটে নিজের জন্য একটা জায়গা ক্রিয়েট করতে পারবেন, রাইট? সো গ্র্যাব করা, আপনি ফাইবার আপওয়ার্ক আপনার ডাউন, আপনি কাজ করছেন না বা পাচ্ছেন না, ওকে, নো প্রবলেম, বিভিন্নগুলো গ্রুপ, বিভিন্ন কমিউনিটিতে আপনি যোগাযোগ করেন। অ্যান্ড আমার কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমি আপনাদের এই মার্কেটিং শিখাবো, সেলফ প্রমোশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি কাজ করেন, আপনি কাজ জানেন, এটা যদি আপনি না জানান তাহলে কেউ আপনাকে কাজ দিবে? সাপোজ আমি প্রীতম, আমি একজন ইউআইইউএক্স ডিজাইনার, আমি যদি এটা না বলি, আমি যদি এটা পাবলিসিটি না করি, তাহলে কি ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট জানবে? নো, আমাদের ক্লায়েন্টের কাছে যেতে হবে, আমাদের ক্লায়েন্টের কাছে যেতে হবে, বলতে হবে যে তোমার এই বিজনেসের মধ্যে এই সমস্যাটা আছে, ইমপ্রেস করা, তাদেরকে ইমপ্রেস করতে হবে যে তোমার এই বিজনেসে এই সমস্যাটা আছে, তোমার এটা ক্লিয়ার করা উচিত। এইভাবে ইমপ্রেস করতে পারলে সে আপনাকে কাজটা দিয়ে দিবে। ওকে, অ্যান্ড আমি আপনাদের ওই ফরম্যাটটাও দিব, যে মেসেঞ্জারে বা বিভিন্ন গ্রুপের মধ্যে যে আপনি টেক্সটগুলো দিবেন বা একটা প্রপোজাল দিবেন, এই ফরম্যাটটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। সো লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, এরকম অনেক গ্রুপ, অনেক প্ল্যাটফর্ম আছে আপনাদের অজানা, সত্যি কথা আপনাদের অজানা প্রচুর প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। সো ইনকামের রাস্তা আসলে একটা দুইটা না, অহরহ অনেক। রিসেন্ট আমার সত্যি কথা বলি, রিসেন্ট আমি 1-1.5 বছরের উপরে হয় আমি আপওয়ার্কে কাজই করি না। কিভাবে করব? আমি তো ভাই একটা মানুষ, আমার লোকাল ক্লায়েন্ট আছে অনেক, ফাইবারের কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট। এটাও কিন্তু আরেকটা জিনিস, যে আপনাদের ক্লায়েন্টকে পার্মানেন্ট করতে হবে। বিভিন্ন এজেন্সি আছে, যেমন আমার একটা এজেন্সির সাথে আমি কাজ করি, ইন্টেলেক্ট আইটি, মিরপুর 2 নম্বরে তাদের অফিস, ইন্টেলেক্ট আইটি, তাদের সাথে 3 বছর কাজ করছে। তাদের কোনো ইনহাউস ডিজাইনার নাই, তাদের যত ধরনের ডিজাইনের কাজ আছে তারা আমাকেই দেয়, সবসময় আমাকে দেয়। এটা হচ্ছে কি পার্মানেন্ট ক্লায়েন্ট, আমি জানি তার কাছে কাজ আসলে, ডিজাইনের কাজ আসলেই সে আমাকে দিবে। সো এইভাবে পার্মানেন্ট ক্লায়েন্ট আপনার জেনারেট করতে হবে। দেখেন, ক্লায়েন্ট হাজার হাজার দরকার নাই, শত শত ক্লায়েন্ট দরকার নাই। ক্লায়েন্টের মতন ক্লায়েন্ট যদি আপনি একটা রাখতে পারেন, একটা ধরে রাখতে পারেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। বিলিভ মি ইট অর নট, বিকজ অফ বাইরের দেশের মানুষ না স্কিলফুল মানুষদের প্রচুর কদর করে। আমাদের বাংলাদেশের মানুষ আসলে স্কিলফুল মানুষদের কদর কম করে, আমার কাছে যতটুকু মনে হয় যে কদর কম করে। বাইরের কান্ট্রির মানুষ কিন্তু আপনার স্কিলফুল কাজের কিন্তু প্রচুর কদর করবে। আপনি একটা স্কিলফুল পারসন, আপনাকে সে টাকা দিয়ে ভরাই দিবে। সো ক্লায়েন্টের মতন ক্লায়েন্ট আপনার একজন হলেই যথেষ্ট। আপনার কত টাকা লাগবে, তাই না? একটা মানুষের একটা লিমিটেশন থাকে। সো এইরকমটা হবে। সো ক্লায়েন্ট জেনারেট করা ইজ এ থিং, বাট আপনাকে সেই রকম করে নিজেকে পারফেক্ট করে তুলতে হবে, স্কিলফুল পারসন হিসেবে নিজেকে তৈরি করতে হবে। ডোন্ট আদার ওয়ে, এর চেয়ে আর কোনো ওয়ে নাই। আপনি ঘরে বসে চাইলেই যে আপনাকে টাকা দিবে, বিষয়টা এমন না কিন্তু। সো আপনাকে স্কিলফুল হইতে হবে, স্কিল অর্জন করতে হবে, দেনই আপনি এই জিনিসগুলো করতে পারেন। অ্যান্ড এই কোশ্চেনটার অ্যান্সার আশা করি সবার এখন ক্লিয়ার, যে আমরা শুধু ফাইবারেই কাজ করবো কিনা, ফাইবার, আপওয়ার্ক, এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবো কিনা। নো, আমরা বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কমিউনিটি, লোকাল ক্লায়েন্টদের সাথেও আমরা কাজ করব, আমাদের দেশীয় ক্লায়েন্টের সাথে কাজ করব, যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম। আমি যেমন থাইল্যান্ডের একটা প্রজেক্ট করেছিলাম, যে তাদের 13টা ওয়েবসাইটের কাজ ছিল, একসাথে দিছিল আমাকে। তবে এগুলো কিছু প্রসিডিওর আছে, তারা নক দেয়, তাদেরকে কিছু ডেমো দেখাইতে হয়। অবশ্যই মার্কেটিং আপনাকে করতে হবে, যে আমি পারবো, আমার মতো কনফিডেন্স আছে। এই জিনিসগুলো দেখানোর পর তারা আমাকে বলছে যে 13টা ওয়েবসাইট আমার ডিজাইন করে দিতে হবে। ইটস এ হিউজ অ্যামাউন্ট, সত্যি কথা। এই যে একটা ক্লায়েন্ট জেনারেট হয়, এই থাইল্যান্ডের ক্লায়েন্টটা পাইছিলাম আমি ফেসবুক গ্রুপ থেকে। আমার মনে আছে ওই পোস্টার নিচে 41টা কমেন্টস ছিল। সো
13 ঘন্টা আগে পোস্ট করছে সেই জব পোস্টটা। ওকে, আমি আমার ওয়ালে আমি যখন ফেসবুকে ঢুকছি দেখলাম যে 13 ঘন্টা আগে ওই জব পোস্ট করা 41 জন অলরেডি কমেন্টস করছে যে আই এম ইন্টারেস্টেড ইন ইউর প্রজেক্ট, আই এম ইন্টারেস্টেড ইন ইউর প্রজেক্ট। সো আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, 1 মিনিট আমি টাইম নিচ্ছি যে আমি কি নক দিব বা টেক্সট লিখবো কি লিখবো না। পরে যখন লিভ ইট, আমি লিখি। আমি কখনোই আই এম ইন্টারেস্টেড আমি এটা কমেন্টসে কখনোই লিখি না, আমি ডিরেক্টলি কি করি তার প্রোফাইলে যাই, ইনবক্সে মেসেজ ইনবক্সে। এটা একটা ট্রিক্স। ওকে, এই ট্রিক্সগুলো আমি আপনাদেরকে আজকেই বলে দিচ্ছি। সো ইনবক্সে যে আমি আমার যে নিজস্ব ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আমি দিলাম, দেওয়ার পরে বিলিভ মি আমি বিকালবেলা দিলাম, সে রাতে আমাকে নক দিছে যে আমি তোমার পোর্টফোলিও দেখি ইমপ্রেস, আমি তোমার সাথে মিটিং করতে চাই। ওকে ফাইন, আমি বললাম যে তাহলে তুমি আমাকে একটা মিটিং টাইম দাও, কখন দিবা? দিল রাত 2:30টায়। এখন আমার তো টাকা দরকার, আমার ক্লায়েন্ট দরকার। সো 2:30 3টা আমার কাছে কোনো ফ্যাক্ট না। বসলাম 2:30 থেকে 4টা পর্যন্ত তার সাথে মিটিং। দেখেন 1.5 ঘন্টা যদি একটা ক্লায়েন্ট আপনার সাথে মিটিং করে, আপনাকে সে মাস্ট, আমি লিখিত দলিল করে দিয়ে দিচ্ছি যে সে আপনাকে এই কাজ দিবে। কারণ একটা ক্লায়েন্ট বারবার সময় ওয়েস্ট করবে না, বারবার 2-3 ঘন্টা কারোর সাথে কথা বলবে না। এটা এনার্জির ব্যাপার। সে যখন আমাকে 1.5 ঘন্টা সময় দিয়ে ফেলছে, আমি বুঝে ফেলছি যে সে আমাকে কাজ দিবে। দেন আসছে নেগোসিয়েশনে, যে প্রাইসিং নেগোসিয়েশন, এটা কিন্তু আপনাকে শিখতে হবে। আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু কাজ করবেন, কতটুকু কাজের জন্য আপনার কতটুকু টাকা চাওয়া লাগবে, রাইট? আপনি সিম্পল একটা কাজ করছেন, আপনার কাজ করতে লাগবে 10 মিনিট, সেই কাজের জন্য যদি আপনি $10,000 চাই বসেন, তাহলে তো হবে না, ওই ক্লায়েন্ট ছুটে যাবে। ক্লায়েন্ট যাতে না ছুটে যায় সেটার জন্য আপনার মার্কেটিং করতে হবে, সেটার জন্য আপনার একটা পারফেক্ট নেগোসিয়েশন করতে হবে ক্লায়েন্টের সাথে, যে যাতে ক্লায়েন্ট ধরামানা না করে, সে যেন আপনাকে লিভ না করে। আপনি সাপোজ সে তার বাজেট $100, আপনি শুরু করবেন 150 থেকে। 150 নেগোশিয়েট করতে করতে দেখবেন $20-30 এক্সট্রা আপনি পেয়েই যাচ্ছেন, কিন্তু আপনি জানেন আপনার মাথায় সাইকোলজি, মার্কেটিং করতে করতে আপনার সাইকোলজি হয়ে যাবে যে ক্লায়েন্ট আসলে কিভাবে চাবে বা ক্লায়েন্টের বাজেটটা কত, এটা আপনি জেনে ফেলবেন। এটা একটা ট্রিক্স, এগুলো আমি ক্লাসে আপনাদেরকে শিখাবো যে একটা ক্লায়েন্টকে কিভাবে বুঝবেন যে ক্লায়েন্ট কত টাকা বাজেটের মধ্যে সে কাজগুলো করাতে যাচ্ছে। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। সো লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলোতে আপনারা আজ অ্যাকাউন্ট করে ফেলেন, প্রফেশনালি অ্যাকাউন্ট করে ফেলেন। সো আশা করি আপনাদের রাস্তাগুলো ক্লিয়ার টাকা পয়সার বিষয়ে, কারণ আপনাদের সবারই আসলে আর্নিংস, এটা আমাদের সবারই ইচ্ছা। আমরা সবাই চাই যে আমরা এই কাজটা করব, আয় রোজগার করব, টাকা পাবো। অনেকে ফ্রাস্ট্রেশনে আছেন, ডিপ্রেশনে আছেন, কাজ নাই বা অনেক সমস্যার মধ্যে দিয়ে পার করছেন। যুগ এখন ডিজিটাল, সব কিছু অনলাইন বেসড। সো আপনি কেন পিছিয়ে থাকবেন? আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন পিছিয়ে থাকবেন? আমার মতন আরো 10-20 জন যদি মার্কেটে কাজ করে টিকে থাকতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আমাকে একটা প্রশ্ন হতে দেখ, আপনি কেন পারবেন না? প্রবলেম সবার লাইফেই থাকে, ডিসিশন মেকিং আপনাকেই করতে হবে। জীবনটা আপনার, আপনি কিভাবে চালাবেন আপনিই জানেন। সো আর সময় না ওয়েস্ট না করে আসলে আপনারা এখনই এনরোল করে ফেলেন। আপনারা যত দেরি করবেন এনরোল করতে, ততটাই আপনাদের ক্যারিয়ারে আপনারা পিছিয়ে যাবেন। আর যত পিছাইতে থাকবেন তত দেখবেন আপনার সামনে না অন্য মানুষজন জায়গা করে নিচ্ছে, আপনি ততটাই পিছিয়ে চলে যাচ্ছেন, অন্য মানুষজন জায়গা করে নিবে। কারণ প্রকৃতি শূন্যস্থান পূরণ করে দিবে, সোজা কথা। সো আর লেট না করে আপনারা কোর্সে আজই এনরোল করে ফেলুন। অ্যান্ড এনরোল করার জন্য আপনারা অনেকগুলো নাম্বার পেয়ে যাচ্ছেন এখানে, প্রত্যেকটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আজকে গ্রাফিক্স ডিজাইন, ইভাইএক্স ডিজাইনের পার্থক্য কি বা কিভাবে কি, এই জিনিসটা আমি বুঝাইলাম। ইনকামের রাস্তা, যে মেইন পয়েন্ট, যেটা আমি তো চাইছিলাম স্লাইডটা সবার প্রথমে নিয়ে আসি, কিন্তু আসলে কি জানেন, আপনাদের মাথায় যদি প্রথম ইনকামটা ঢুকাই তাহলে আপনার স্কিল থেকে পিছিয়ে যাবেন। আবার যদি শুধু স্কিলের কথা বলি তাহলে আপনাদের মধ্যে আগ্রহ কমে যাবে, যা স্যার শুধু স্কিলের কথা বলে, টাকার কথা তো বলে না, তাই না? বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, স্যার তো শুধু টাকার কথা বলে, তাহলে স্কিলের কথা বলে না। মানে আমার হচ্ছে সমস্যা, সত্যি কথা বলতে আপনার কোনো কথা নেই, আপনার স্কিলটা মেইনলি জরুরি। আপনার স্কিল পারসন হন, আপনার টাকা আপনার কাছে চলে আসবে, টাকা আপনার কাছে আসবে। আপনি যদি স্কিল পারসন না হন, আপনি যতই টাকার পিছনে ছোটেন না কেন, নো, আপনি কিন্তু কোনো ধরনেরই পাবেন না। সো আপনারা আজই এনরোল করে ফেলেন, এখানে এনরোল করে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনারা ফুল ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন।